আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা শিখব মৌলের প্রতীক এবং মৌলের নামকরণ। এই যে মৌলের প্রতীক দেখো, তারপর মৌলের নামকরণ, প্রথম অক্ষর এক, তারপরে মৌলের নামকরণ অর্থাৎ ল্যাটিন নাম। এগুলো আজকে আমরা খুব মনোযোগ সহকারে চিনব, যেগুলো নৈবিত্তিক ক নাম্বার বিভিন্নভাবে প্রশ্নগুলো থাকে এখান থেকে। তো ক্লাসটি স্কিপ বা না টেনে একটু মনোযোগ সহকারে দেখবে তোমরা। তো মৌলের প্রতীক তোমার ক নাম্বারে থাকতে পারে, যেরকম মৌলের প্রতীকের প্রশ্নগুলো দিবা। মৌলের প্রতীক একটি অক্ষরও থাকতে পারে, একাধিক অক্ষরও থাকতে পারে, ঠিক আছে? তো একটি অক্ষর, যেরকম এখানে দেখো প্রথম সংজ্ঞাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কি বলে? মৌলের প্রতীকের সংজ্ঞাটা, মানে মৌলের প্রতীককে ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা লেখা হয়, ঠিক আছে? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। মৌলের কি বলে? প্রতীক। আর প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে প্রত্যেকটি মৌলকে এরকম, যেরকম 118টি মৌল আছে, এই মৌলগুলোকে আলাদা আলাদা প্রকাশ করতে, ঠিক আছে, মৌলের প্রতীক কিছু কিছু নিয়ম অনুসরণ করতে হয়। যেরকম মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এখন দেখো, এই যে মৌলের যেরকম হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এই যে মৌলের নাম হাইড্রোজেন, মৌল হচ্ছে হাইড্রোজেন, ইংরেজিতে নাম হাইড্রোজেন, আর মৌলের প্রতীক এইচ দ্বারা বোঝানো হচ্ছে, ঠিক আছে? অক্সিজেন মৌল, ইংরেজি নাম হচ্ছে অক্সিজেন, তারপর প্রতীক কি? ও। এরকম নাইট্রোজেন মৌল হচ্ছে নাইট্রোজেন, ইংরেজি নাম নাইট্রোজেন, প্রতীক হচ্ছে কি? এন, বড় হাতের ক্যাপিটাল লেটার দ্বারা মৌলের প্রতীক দ্বারা বোঝানো হয়। এগুলো পরীক্ষা আসতে পারে বা আসে। তো টেবিলে এখন মৌলের নামকরণ, যেরকম মৌল কার্বন, দেখো মৌলগুলা কি, এখানে হিউজ পরিমাণ প্রশ্নগুলো থাকে। তো এই ধরনের প্রত্যেকটি ক্লাস তোমরা রসায়ন সম্পর্কে, রসায়ন পদার্থ কিংবা সায়েন্সের প্রত্যেকটি ক্লাস আমি তোমাদেরকে দেব। এই ক্রিটিক্যাল ক্লাসগুলো বুঝিয়ে দেব তোমাদের। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে পারবে, বুঝতে পারবে। তো দেখো, কার্বনের ইংরেজি নাম, বাংলা হচ্ছে কার্বন, ইংরেজি নাম কার্বনই। দেখো প্রতীক হচ্ছে সি, মানে ক্যাপিটাল লেটার দ্বারা বোঝানো হয়েছে। তারপর ক্লোরিনের উচ্চারণ, ইংরেজি নাম, প্রতীক সিএল, বড় হাতের অক্ষর, ঠিক আছে? তো ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম, ইংরেজি নাম ক্যালসিয়াম, সিএ, দেখছো? মৌল ক্লোবাল্ট, তার প্রতীক হচ্ছে কি? ক্লোবাল্ট। ক্যাডমিয়াম, এই যে ক্যাডমিয়াম, ইংরেজি নাম ক্যাডমিয়াম, এগুলা ক নাম্বার বা নৈবিত্তিকে থাকে, এগুলো পড়ে নেবা। ক্রোমিয়াম, ইংরেজি নাম এই যে ক্রোমিয়াম, প্রতীক সিআর। তারপরে মৌলের নামকরণ ল্যাটিন নাম, এখানে একটু ব্যতিক্রম। যেরকম মৌল হচ্ছে সোডিয়াম, ইংলিশে উচ্চারণ আসে নেট্রিয়াম, ঠিক আছে? নেট্রিয়াম, এটা খেয়াল করে পড়বে, সঠিক বানানগুলা নৈবিত্তিক বা ক নাম্বারে থাকবে এগুলা। যেরকম প্রতীক হচ্ছে Na, সোডিয়াম, ঠিক আছে? এগুলো হচ্ছে সক্রিয় ধাতু। তো কপার, কাপ্রাম, উচ্চারণ হচ্ছে ল্যাটিন নাম হচ্ছে কাপ্রাম, ল্যাটিন ভাষায় একটু ব্যতিক্রম, কাপ্রাম। আর মৌলের প্রতীক হচ্ছে কপার, সিইউ মানে কি? কপার। এগুলো হচ্ছে কি? কম সক্রিয় ধাতু। এগুলো আমযুক্ত, এগুলো হচ্ছে সক্রিয় ধাতু, যেরকম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে? যেরকম পটাশিয়াম, মৌল হচ্ছে পটাশিয়াম। তারপরে কি? ইংরেজি ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম, প্রতীক হচ্ছে কি? কে, প্রতীক কে, মানে পটাশিয়ামের প্রতীক কে, 19 নম্বরের মৌল এটা। আর এই কপার কি? 29 নম্বরের মৌল। সোডিয়াম হচ্ছে 11 নম্বরের মৌল, গ্রুপ একে অবস্থান করে এটা, ঠিক আছে? এই পটাশিয়ামও গ্রুপ একে। দেখো সিলভার কি? ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, আর প্রতীক হচ্ছে কি? এজি, সিলভার। এজি মানে কি? সিলভারের প্রতীক এজি, মানে আমরা সিলভার মৌলকে চিনব, ঠিক আছে? আর ল্যাটিন ভাষায় আর্জেন্টাম। স্টেনাম, এসএন, এই যে টিনের প্রতীক, আর এই ল্যাটিন নাম হচ্ছে স্টেনাম। এগুলা তোমরা ক নাম্বার বা নৈবিত্তিকে পাবে, এগুলা খেয়াল করে তোমাদের প্রত্যেকটা পেজ পড়তে হবে।
অ্যান্টিমনি স্টেবিয়াম, প্রতীক হচ্ছে কি এসবি, স্টেবিয়াম অ্যান্টিমনি, ঠিক আছে প্রতীক। তারপরে গোল্ড, গোল্ডের প্রতীক হচ্ছে AU, ল্যাটিন নাম হচ্ছে আরাম, আর মৌল হচ্ছে কি গোল্ড। লেড, পালবাম, ল্যাটিন নাম হচ্ছে পালবাম, প্রতীক হচ্ছে PV, লেড মানে লোহা, বুঝতে পারছো। টাংস্টেন, ওলফ্রাম, ওলফ্রাম ল্যাটিন নাম হচ্ছে কি টাংস্টেনের ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম আসতে পারে, তার প্রতীক কি ডব্লিউ। আয়রন, আয়রন ফারাম, তার ল্যাটিন নাম হচ্ছে ফারাম, প্রতীক হচ্ছে কি FE। মার্কারি, মার্কারি, মার্কারি এটা হাইড্রো মার্কারি, হাইড্রাম দেখো, তার প্রতীক হচ্ছে কি HG মানে মার্কারি। তো এ ধরনের ক্রিটিক্যাল ক্লাসগুলো পেতে খুব সহজেই তোমরা এগুলা বুঝতে পারবে। রাসায়নিক সমস্যা, তারপর পদার্থবিজ্ঞানের বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমাদের এই ধরনের ক্লাসগুলো পেতে চাইলে, ক্রিটিক্যাল ক্লাসগুলো বুঝতে চাইলে, ঠিক আছে, আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ। কোন ধরনের সমস্যার সম্মুখীন হও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি ওই ধরনের ক্লাস দেবো তোমাদের। আমিও অনলাইনে নতুন, আমাকেও তোমরা সহযোগিতা করো। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।